আজ আমি তোমাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করছি না। আজকে আমি যা শেয়ার করছি তা আমার জীবনের এক অন্য অনুভূতি, এক অন্য গল্প। তার জন্য ঈশ্বরের কাছে আগে প্রার্থনা করে নিলাম, কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করলে বা সকালে পুজোটা করে নিলে অনেকটা পজিটিভিটি আসে, যেন এক অন্য শক্তি পাওয়া যায়। তাই পুজো করে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর আমার বাড়ির মানুষ, আমার কাছের মানুষ, আমি যাকে চ্যাটার্জিবাবু বা কোনো সময় মাস্টার বলে ডাকি, সেই মানুষটাকে কিন্তু কোনোদিন কোনো অন্যায় করতে দেখিনি, কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে দেখিনি। এবং দেখেছি সবসময়ই আমার বিয়ের পর থেকে মানুষের জন্য কিছুটা উপকার করার উনি চেষ্টা করেন, আর সবসময় সেটা করেও থাকেন যতটা ওনার পক্ষে সম্ভব। সবসময় ওনার কাছের মানুষ, ওনার সহকর্মী এবং নিজের আত্মীয় পরিজনকে নিয়ে বিভিন্ন সময় ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের সুচিকিৎসার জন্য। আমি কোনো সময় যেতে পারিনি তার সঙ্গে, কারণ আমার তখন ছেলেমেয়েরা খুব ছোট ছিল। তাদেরকে আমার কাছে রেখে নিশ্চিন্তে সে বেরিয়ে পড়তো ওই সমস্ত মানুষদের চিকিৎসার জন্য, এবং তাদেরকে সুস্থ করে নিয়ে ফিরে এলেই তার মুখে হাসি দেখা যেত। আর ঈশ্বরের কৃপায় তারা সকলেই সুস্থ হয়ে ফিরত। কিন্তু এবারে এক অন্য অভিযান, এক অজানা অচেনা মানুষকে নিয়ে পাড়ি দিলেন সেই মানুষটি ভিন রাজ্যে সুচিকিৎসার আশায়। আর এবারে আমি তার সফর সঙ্গী বা সহযাত্রী হলাম, কেননা এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তাই আমি আমার কাছের মানুষটাকে একা ছাড়তে পারলাম না, তার সঙ্গে আমিও চললাম ওই অসুস্থ মানুষটির চিকিৎসার জন্য। তো আশা করব আপনারা আমার পাশে থাকবেন, এবং আমি যেরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওনার সুস্থতা, আপনারাও প্রার্থনা করবেন যেন ওই অসহায় মানুষটাকে সুস্থ করে নিয়ে বাড়ি আসতে পারি। আপনারা আমাদের পাশে থাকবেন।